ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আরেকটি ভিডিওতে। আজকে কথা বলবো মুখোমুখি কাউন্সেলিং এবং অনলাইন কাউন্সেলিং ভিতরে পার্থক্য কি। সহজ ভাষায় বলতে গেলে যে আপনার অনলাইনে অনেকে কাউন্সেলিং নেন, আরেকটা নেন ফেস টু ফেস, অর্থাৎ ওই প্রফেশনাল যিনি আপনাকে কাউন্সেলিং করান, যে সাইকোলজিস্ট, তার চেম্বারে অথবা হসপিটালে গিয়ে কাউন্সেলিং নিচ্ছেন। এখন এই যে গিয়ে কাউন্সেলিং নিচ্ছেন এবং না গিয়ে যে কাউন্সেলিং নেন, অ্যাকচুয়ালি এর ভিতরে পার্থক্যটা কি সেটা বলার জন্যই আমি আছি আপনাদের সাথে, প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্ট। আশা রাখবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আপনারা অনেকেই আছে যে কাউন্সেলিং নিতে চান কিন্তু বিভিন্ন রকমের কনফিউশন কাজ করে, কাউন্সেলিং কি বা সাইকোথেরাপি কি, কিভাবে নিব, এটা একটা সাইড এফেক্ট হবে কিনা। সো এই যে বিষয়গুলো যখন আপনার অতিরিক্ত পরিমাণে হয় তখন কিন্তু এটা আরেকটা মানসিক সমস্যা তৈরি করে। তো সেই বিষয়টি জানানোর জন্যই আমি আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওটি তৈরি করছি। এখন কাউন্সেলিংটা মনে করেন এটা একটা সায়েন্টিফিক ওয়ে, এটা একটা সায়েন্স, এবং যারা কাউন্সেলিং করান তারা ক্লিনিশিয়ান এবং তারা এই যে চিকিৎসাটি দিয়ে থাকেন সেটা আপনি যদি ওষুধের চিকিৎসা নেন একজন সাইকিয়াট্রিস্টের কাছে, সে যে ওষুধের মাধ্যমে আপনার মনে বা ব্রেনের ভিতরে যে পরিবর্তনগুলো নিয়ে আসে, ঠিক একই জিনিসটা কাউন্সেলিংও নেয়। একটা সময় ট্র্যাডিশনাল হিলিং পারপোসে দেখা যেত ট্রিটমেন্টটা করানো হতো, কিন্তু বর্তমানে এটি কিন্তু পরিবর্তন হয়েছে। এখন মেডিসিন চিকিৎসা যেমন হয় তেমন কাউন্সেলিংও হয়। এখন ফেস টু ফেস কাউন্সেলিং বলতে বোঝানো হয়েছে যে আপনি যখন ওই প্রফেশনালের হসপিটালে যাচ্ছেন, এখন যখন যান তখন কি হয়, ওই যে এক্সপার্ট যারা সাইকোলজিস্ট থাকে তিনি আপনার যেটা আমরা করি যে তার পোশ্চার, গেস্চার, ফেশিয়াল এক্সপ্রেশন, অ্যাটেন্ডিং বিহেভিয়ার, তারপর হলো তার সার্বিক অবস্থা, তার ক্লোদিং, টাইম, এগুলো কিন্তু আমরা লক্ষ্য করি এবং এটা এমএসসি মেন্টাল স্টেট এক্সামিনেশন বলেন বা অ্যাসেসমেন্ট বলেন বা ডায়াগনোসিস করেন, সেটা কিন্তু করা হয়ে থাকে সামনাসামনি। ঠিক একই জিনিসটা আপনি যদি অনলাইনের মাধ্যমে করেন সেটাও অনেক ক্ষেত্রে করা সম্ভব হয়, কিন্তু দেখা যায় যখন এই সমস্যাটা অনেক বেশি হয়, আপনার সমস্যা অর্থাৎ আপনার যেই রোগটা সেটা অনেক বেশি হয়, তখন হয়তো অনেক সময় আপনাকে হসপিটালাইজ করাও লাগতে পারে। এখন কাউন্সেলিংয়ের বিষয়টি যেটা হলো যে আপনি যদি অনলাইনে নেন খুব সহজে আপনি ডিরেক্টলি আপনাকে দেখে আপনাকে অ্যাসেসমেন্ট বা ডায়াগনোসিস করা যাচ্ছে, কিন্তু আপনি যদি বাসাতে বসে অনলাইনে নেন, সেটা যদি ভিডিও কলের মাধ্যমে নেন, হয়তোবা আপনার সম্পূর্ণ শরীর দেখা যাচ্ছে না, আপনার হয়তোবা যখন কথা বলেন স্ট্রেস হয়, যেটা আমরা করি। একটা উদাহরণ হিসেবে যদি বলি, যেমন অনলাইনে আপনি পা নিচে রেখেছেন, অনেকে স্ট্রেস হয় যখন খুব বেশি স্ট্রেসফুল থাকে, তখন হাত পা এরকম একটু নাড়ায় বা হাতটা এরকম থাকে বা পা দুটো ক্রসিং থাকে, তাহলে এটা কিন্তু অনলাইনে অনেক ক্ষেত্রে সম্ভব হয় না। সো এটা একটা বিষয়। এছাড়া দেখা যায় যে অনলাইনে যখন আপনি কাউন্সেলিং নিচ্ছেন তখন কিন্তু আপনার হয়তোবা পরিবেশটা কেমন আছে সেটা কিন্তু স্পেশালিস্ট জানে না, সাইকোলজিস্ট জানে না। কিন্তু যেটা হয় ফেস টু ফেস কাউন্সেলিং আসলে সেটা একটা কনফিডেন্সিয়াল থাকে। এখানে যেটা হয় যে সাউন্ড প্রুফ থাকে, আপনার কথাগুলো বাইরে যাবে না, আপনার কথাগুলো কেউ শুনবে না, কনফিডেন্সিয়াল রাখা হয়। তবে আপনি যদি বাসাতে এই ধরনের কোনো এনভায়রনমেন্টটা রাখতে পারেন সেটা ভালো, অনলাইনের ক্ষেত্রে আপনি অনলাইনে নিতে পারেন। এখন ফেস টু ফেস এবং অনলাইন কাউন্সেলিংয়ের ভিতরে এই যে একটা বড় একটা পার্থক্য কিন্তু সবসময় থাকে। আর একটা যে পার্থক্য যেটি থাকে সেটা হলো যে অনলাইনের মাধ্যমে আপনি কিন্তু খুব সহজে কিন্তু চিকিৎসাটা নিতে পারেন, কাউন্সেলিংটা নিতে পারেন, সময় কম। দেখা যায় যে আপনি 12টার সময় দিয়েছে, আপনি 12টার সময় নিলে আপনার 1 মিনিটও আগে প্রিপারেশন লাগবে না, কিন্তু আপনি যখন 12টার ফেস টু ফেস কাউন্সেলিং নিতে আসবেন অর্থাৎ চেম্বারে বা হসপিটালে আসবেন, তখন অ্যাটলিস্ট আপনার সকালে খাওয়াটা আগে করতে হবে, বেশি দূরে হলে সকাল সকাল উঠতে হবে। অনেকে আছে কিন্তু অনেক দূরে থাকেন, ঢাকাতে প্র্যাকটিস করেন সাইকোলজিস্ট, সে রংপুর থেকে আসবে, সে চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রাজশাহী, বিভিন্ন জায়গায় কিন্তু আপনারা আসেন। সো এই ক্ষেত্রে কী হয়, দেখা যায় ওই আসা যাওয়া একটা খরচ হয়, সময়টা যায়, আবার অনেক সময় ক্লান্ত থাকেন সেশন নেওয়ার ক্ষেত্রে। দেখা যায় যে এই সেশন টাইমটা যদি আপনি অনলাইনে নেন সেক্ষেত্রে কী হয়, খুব অল্প সময়ের ভিতরে সেশনটা নিতে পারছেন, টাকা পয়সার বিষয়টাও খুব কম লাগছে। এবং এই যে অনলাইন কাউন্সেলিংয়ের থেকে আমি যদি বলি যে ফেস টু ফেস কাউন্সেলিং আপনারা নেওয়ার চেষ্টা করেন, যদি না পারেন তখন অনলাইনে কাউন্সেলিংটা আপনি নিতে পারেন। বাসাতে বসে থেকে আপনার মানসিক সমস্যার যদি কমাতে চান সেটা কিন্তু অনেক ক্ষেত্রে ভুল হতে পারে এবং বেশিরভাগ ক্ষেত্রে আপনি কিন্তু ভুল করতে পারেন। সেটা না করে আপনি ফেস টু ফেস আসেন, আপনার সমস্যাগুলো বিস্তারিত বলেন
যদি সম্ভব হয়, আর যদি না হয় আপনার অনলাইনে অন্তত আপনার কাউন্সেলিংটা কন্টিনিউ করেন। আশা করি বুঝতে পেরেছেন। অনলাইন কাউন্সেলিং এখন অনেক ভালো। এখন আপনার স্মার্টফোনও দেখা যায় যে সমস্যা হয় না, স্মার্টফোন আছে, শুধুমাত্র অডিও কল না, আপনি দেখে দেখে আপনি কাউন্সেলিংটা কন্টিনিউ করতে পারবেন। আবার দেখা গেছে যে আগে ইন্টারনেটের একটা সমস্যা ছিল, এখন কিন্তু সেই ইন্টারনেটের সমস্যাটাও নেই, বাসাতে বসে আপনার কাউন্সেলিং নিতে পারেন। তবে অ্যাপয়েন্টমেন্ট প্রসেসটা কিন্তু ভিন্ন থাকে। দেখা যায় অনলাইনে আপনাকে আগে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, বিকাশে, নগদে বা ডিবিবিএলে আগে টাকা দিয়ে একটা টাইম স্লট নিতে হয়, এবং সেই অনুযায়ী কিন্তু আপনার কাউন্সেলিংটা হয়। কিন্তু এই যে ফেস টু ফেস হলে কাউকে ফোন দিতে হয়, টাইম নিলেন, আসলেন এবং টাইম অনুযায়ী আপনি কাউন্সেলিংটা নিলেন। সো আপনাদের উদ্দেশ্যে বলবো যে অনলাইন কাউন্সেলিং ইজ বেটার দ্যান নো কাউন্সেলিং। আপনি একদম কাউন্সেলিং নিচ্ছেন না, তার থেকে অনলাইন অন্তত কাউন্সেলিং নিতে পারেন। এবং ফেস টু ফেস কাউন্সেলিং বা মুখোমুখি কাউন্সেলিং যেটা বলা হয় এবং অনলাইন কাউন্সেলিংয়ের যে মেইন পার্থক্য সেটা কিন্তু এখানেই থাকে। আশা করি বুঝতে পেরেছেন। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে ভিডিওটি এখানে রাখছি। সবার জন্য শুভেচ্ছা এবং শুভকামনা জানিয়ে আসসালামু আলাইকুম।